আহমেদ বিভাগীয় কমিশনার ময়মনসিংহ এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব হাসিনা বেগম, জেলা প্রশাসক জামালপুর মহোদয়কে গণতন্ত্রের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং সকলকে আমি দাঁড়িয়ে একটু হাততালি দেওয়ার জন্য জানাচ্ছি। আমাদের অতিথিবৃন্দ ইতিমধ্যে এসে পড়েছেন এবং বেলুন উত্তোলনের মধ্য দিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা হতে যাচ্ছে। এবং সকলকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে বেলুন উত্তোলনের মধ্য দিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানের উদ্বোধন হলো এবং এর পরপরই আমাদের প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি স্টল পরিদর্শনের মাধ্যমে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন জামালপুরের ময়মনসিংহ বিভাগের যে বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ মুক্তার আহমেদ। আমরা জানতে চাইব তার কাছে যে এই তারুণ্যের উৎসবের যে তারুণ্য যুব সমাবেশের যে আজকে মেলা, এই মেলা উপলক্ষে তিনি তরুণদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাচ্ছেন? স্যার, আপনি আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। তরুণরা তো আমাদের আশা ভরসার স্থল। আসলে তারুণ্যের উৎসবে মূল চালিকা শক্তি হচ্ছে যুবক তারাই। যুব সমাবেশের মাধ্যমে আমরা সমাজের অসঙ্গতি দূর করতে চাই। অপশক্তি যেভাবে সরকারকে বিব্রত করছে, সেই অপশক্তিকে আমরা রুখে দিতে চাই যুব সমাবেশের তারুণ্যের শক্তির মাধ্যমে। আমরা পৃথিবী বদলাতে চাই, আমরা দেশ বদলাতে চাই, আমরা নতুন বাংলাদেশ দিতে চাই। এবং এই পর্যায়ে আমাদের তারুণের মেলা প্রদর্শনী স্টলগুলো ঘুরে দেখবে প্রদর্শনী করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুক্তার আহমেদ, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব হাসিনা বেগম, জেলা প্রশাসক জামালপুর এবং সকল অতিথিবৃন্দরা স্টল পরিদর্শনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সকল অতিথিবৃন্দ স্টল প্রদর্শন করছে এবং সকল উদ্যোক্তাদের বলবো আপনারা দাঁড়িয়ে আমাদের অতিথিকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটাও তো একটা মানে কদিন চলবে? 5 দিন। কেমন আশা করা যাচ্ছে? সারা ভালো স্যার, সবারই আগ্রহ বেশ ভালো স্যার। ভালো, আপনাদের ভালো ব্যবসা হোক, ভালো সুবিধাভোগী এবং প্রশিক্ষণ সুবিধাভোগী স্যার এদিকে এদিকে আসে, এদিকে ফোকাস, সারা ফোকাস, সারা ফের জন্য থ্যাংক এগুলো তো সব মানে এইটার মানে একদম মানে অনেক জায়গায় দেখেছি, অনেক দেয়ালের মধ্যে কিন্তু ইয়ে করে দেওয়ালের মধ্যে স্যার জায়গা ওয়ালমেট এটাও থাকে। হ্যাঁ, ওয়ালমেট হিসাবে জানাইলে না। ও আচ্ছা আচ্ছা, এগুলো সব হাতে করা না? জি স্যার। এইটার নাম কি ডিম সুন্দরী? ডিমটাকে সুন্দর করে আমরা মানে খেয়েছি, পিঠা আমাকে দিয়েছি, খেয়েছি। থ্যাংক ইউ, আমরা আবার পরে খাবো।
না কি করে আরেকটা অভিযোগ হচ্ছে একরকম আবার আরেক আমরা স্যার এদের ইউথ কিচেন স্যার আমরা ছেলে মেয়েদেরকে স্যার এগুলো শেখাই স্যার তাই না? আমাদের ছেলে মেয়েরা কিন্তু স্যার এরাই করছে আমাদের প্রশিক্ষণ ও আপনি প্রশিক্ষক এর পিছনে নারী দিয়ে আমরা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ দেয় এই সমস্ত আইটেম ওরা করে। এগুলো চলবে ভালো তো স্যার স্যার একটা কিছু খান স্যার স্যার আচ্ছা ওনারা স্যার খুব আশা করছে এখন একটা আপনি দেন দেখলাম সব জিনিসগুলো আমরা পরে এই করবো আনাবো। এখন আপনাদের ডেকোরেশনটা Thank you. আছে স্যার আছে। আসসালামু আলাইকুম বাদাম এই কালার একটু অন্যরকম ফেব্রিক কাপড় কোয়ালিটি ভালো স্যার এটা ওই দামের না না ওটা সাড়েটা ডিফারেন্স কাপড়টা ওইটার উপরে কাজ করা এটা জমি যেটা না জি জি আমাদের প্রাইস আছে স্যার এটা 3000 টাকা হচ্ছে স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার এটা হচ্ছে কি স্যার ইউনো উপজেলা প্রশাসন জামালপুর সদর স্যার আমরা পরিবেশ বান্ধব ব্যানার করেছি স্যার আমরা স্যার হচ্ছে কি এই যে পাটের ব্যাগ স্যার আমরা 15 টাকায় নিয়ে আসছি স্যার জি স্যার অনেক দাম ইতিমধ্যে স্যার আমরা 10-15 হাজার অর্ডার পেয়ে গেছি আর বেলায় যারাই আসতেছে এই ব্যাগ কিনতেছে স্যার এটা আমরা 10 টাকায় এটা যদি 10 টাকা আনতে পারেন তাহলে তো একদম স্যার 10 টাকা অর্ডারটা আমরা ওইটা? সেটা 10 টাকা স্যার আনতে পারবো আমরা স্যার কারণ আমরা তো যে বাজারে গেলে লাগি বলেছি যে আমরা মোবাইল কোড করে কিন্তু বিকল্প না এটা তো খুবই ভালো এটাতে যে ধরেন সবজি তো জানলে 10 টাকা হলে খাওয়া বাতাস লাগবে পরিচিত তো লাগে না। ক্যামেরার দিক চাইলে সুবিধা এটা দিয়ে যাবে এখন কথা বল এটা করে 10 টাকা জি স্যার 10 টাকা অলরেডি স্যার আমরা 20,000 অর্ডার পেয়েছি এটা আবার ছিঁড়ে যাবে না স্যার এখন ছিড়বে না স্যার 5 কেজি পর্যন্ত এটা তো সবচেয়ে বড় ব্যাপার কয়েকদিন রাখা যাচ্ছে না বলে কিন্তু জি স্যার এটা রিউজ করা যায় স্যার এটা আপনারা ইয়ে করেন এটা বারবার ইউজ করেন স্যার এটা আমরা 3 মাস ধরে কাজ করতেছি যে আগে আমরা বাজারে পলিথিনে বিক্রি করে দিব তারপর স্যার এটা দিয়ে তারপর তুমি জি স্যার আমরা একদম টিম ওয়ারি স্যার আমাদের এটা কি অফিসে ওটা? না স্যার এটা পাটের বানিয়েছে বলছি এটা পুড়ালে আবার ইয়ে হয়ে যায় কয়লা হয়ে যায় বায়োডিগ্রেডেবল মানে এটা তো কত ঘন্টা পরে মিশে যায় এটা খুবই ভালো এটা তো সে মোবারক স্যারের করা স্যার খুবই ভালো স্যার না আমি জানি ওনার সাথে কথা হয়েছে এটা একটা বিকল্প হতে উনি আগাতে পারে নাই না আগে তো চেষ্টা করতেছিল গবেষণা করতেছিল তারপরে ওনাকে আমরা তো ক্লাইমেট ফান্ড থেকে ওনাকে আমরা তো টাকা দিতে চাইলাম 10 কোটি যা বলছিল আমরা বলে দিব স্যার করে তো আসলে এখানে একটা বড় স্টেক হোল্ডার হলো যারা এই ব্যবসায়ী জি জি ওরা কোনোভাবে চায় না যে এখানে 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 পাটের ব্যাগ ব্যবহার হোক উনি আমাকে দেখাই আসুক এই জিনিসটা এটা খুবই ভালো এটা কিন্তু প্লাস্টিক না সেলুলোজ জানি এটার দাম কত পড়ে এটা এটা স্যার অনেক কস্টলি দামটা আবার কমাতে পারেন দামটা কমে গেলে স্যার চলে করবে না এখন অনেক স্যার এটা যেমন পাটেরটা স্যার পাটের স্যার মানে খুবই চাহিদা কিন্তু সমস্যা হচ্ছে স্যার যে দামটা বেশি হয় বিক্রেতারাও অনেক সময় করতে চায় না স্যার এটা তো রিউজ করা যাচ্ছে বারবার সেই অনুযায়ী দাম কিন্তু ব্যাপার না। নিচে আনতে পারে এটা একবারই পে করতে আমার স্যার আমার জেডিবিসি এবং জেডিবিসি এটা স্যার আপনার যারা স্যার ভুগটা এদের একটা অভ্যাস করতে হবে বাড়ি থেকে ব্যাগ স্যার টিস্যু বক্সটা চলে থ্যাংক ইউ স্যার স্কুল ব্যাগগুলো যদি স্কুল স্যার শিক্ষা বিভাগের মাধ্যমে যেটা প্রচারণা করা হয় যে এটা পরিবেশ বান্ধব এটা ছাত্ররা ব্যবহার করুক এটাও করবেন আমি জামালপুরের কালকে একজন উদ্যোক্তা ময়মনসিংহে পাইছি ওই যে বাচ্চারা স্কুলে যায় না ট্রান্সপারেন্ট যে প্লাস্টিক দিয়ে নিয়ে যায় পেন্সিল টেন্সিল রাখে ওটার পরিবর্তে যদি এটা স্যারের স্যার করতেছি আমরা যে ফাইলটা আমরাই করছি স্যার ক্ষেত্রে যে প্রবলেমটা সেটা হলো যে বলে যে না এটা তো দেখা যায় না ট্রান্সপারেন্ট না হলে তো দেখা যায় না না স্যার এটা আমরা যদি একটু অফিসিয়ালি বলে দেই যে এটা অ্যালাউ করতে হবে তাহলে কিন্তু সেটা আবার চলবে স্যার আর স্যার পরীক্ষা হলে শুধু দেখার ব্যাপারটা আমরা এটা সাধারণ যে করতে পারি ঠিক আছে পছন্দ হয়েছে হ্যাঁ অবশ্যই কিনবো এই মরিচগুলো দেয় একটা মানে হলুদগুলো দেন সিদ্ধ জামালপুর স্থানীয় আপনাদের কি কোনো ইয়ে উদ্যোক্তা ওখানে গেছে ময়মনসিংহে একটা ইয়ে চলছে জি স্যার গিয়েছিল আমার একজন উদ্যোক্তা গিয়েছিল
নিরাপদ খাদ্যের উপর যে যতগুলো আছে আমাদের প্রত্যেকটা পণ্য নির্ভেজাল এবং নিশ্চিত একটা নিরাপদ স্যার সেদিন স্যার আমরা নিরাপদ খাদ্য বিষয়ে সভা করেছে ওখানে স্থানীয়রা কয়েকটি ভালো প্রস্তাব করেছে যদি আমরা একটা মানে বাটালি ইসের গুড় স্থানীয় খেজুর গাছের স্যার স্যার একটা আপনার আখেরটা করেন না আখেরটা আসবে স্যার হ্যাঁ এখন তো চলছে এটা আসবে স্যার সরিষার তেল তো আসবে স্যার আমরা চাচ্ছি যে স্যার ভোক্তা পর্যায়ের তার কৃষক পর্যায়ে তার সমন্বয় করা ন্যায্য মূল্য সকলে খেতে পারে আচ্ছা ওই যে কথাটা এসেছিল সেটা হচ্ছে জলপাই বলি যে তার জলপাই যে অ্যাডাল্টারেশন মুক্ত আছে বা নিরাপদ আছে এটা মেশিনের সাহায্যে পরীক্ষা করা হয় আমরা আমাদের যে নিরাপদ খাদ্য যেখানটায় প্রতি মাসে আমরা পরীক্ষা করি আমাদের পণ্যগুলোর মধ্যে আপনি তো করেন ভুক্তা তো জানেন না ভুক্তা বাজারে দেখে চাই তার আমি বলি আমাদের বিএসটি কাগজের জন্য আমরা লেবেলিংটা করতে পারছি না সরিষা ফুলের মতোই যেমন নিরাপদ খাদ্যকে বলতে হবে একটা মেশিন রাখার জন্য আপনি পাবলিক প্লেসে যেখানে বাজার একটা ভোক্তা চ্যানেলটা পরীক্ষা করতে ভালো হয় স্যার অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এবং মানসম্মত আছে স্যার আমাদের কাছে পাঞ্জাবি অনেক প্রোডাক্ট স্যার ইউনিক শাড়ি এগুলোকে আপনারা মানে এনে এখানে করেন না ডাইরেক্ট আপনারা পারচেজ করেন না এখানে আমরা করি আমার বাসাতেই কারখানাতেই কাজ করা হয় আমি ইউএনডিপিতে নকশবনের উপরে ট্রেনার হিসাবে আছি এগুলো কি শাড়ি নাকি ওটা কি কাঁথা শাড়ি না এই শাড়িটা বের করতে দেখি হ্যাঁ হ্যাঁ ওগুলো শাড়ি না শাড়িটা খুলে দেখি হ্যাঁ ভাবির একটা শাড়ি কে যেন গিফট করে হ্যাঁ ভাবির সাথে এরকম দেখলাম শাড়ি পরা পড়ছে দেখা, হ্যাঁ এই যে ভালো এটা এগুলো রেঞ্জ কেমন এগুলো দাম কেমন 6,500 হ্যাঁ হ্যাঁ এটা দেখা খুলে ম্যাম তো এটা দেখতে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পেরেছি স্যার অনেক সুন্দর এটা অনেক সুন্দর ম্যাম যদি লাগে আমাকে আমি বাসা থেকে সেল করি এবং ব্র্যান্ডিং কর্নারের আমি একটা অংশীদারি আচ্ছা থ্যাংক ইউ